ফেসবুক, টিকটক, রিলস এগুলো কিভাবে আমাদের ঈমান ধ্বংস করে। এক ভাই আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিজ্ঞেস করেছেন, হুজুর, বর্তমানে ফেসবুক, টিকটক, রিলস এগুলো কি আমাদের ঈমান নষ্ট করছে? উত্তরে আমি বলবো, প্ল্যাটফর্ম নিজে পাপ নয়, তবে ব্যবহারকারী যদি নিয়ন্ত্রণহীন হয় অবশ্যই তা ঈমানের মারাত্মক ক্ষতি হতে পারে। আজকে আপনাদেরকে বলবো কয়টি কারণে আমাদের ঈমান নষ্ট হতে পারে। এক নম্বরে আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, সময়ের অপচয় এটা ঈমানের প্রধান দুর্বলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বু'তামানি মাকবুনা ফীহিমা কাসীরাম মিনান নাসি আস-সাহাতু ওয়াল ফারাগ। অর্থাৎ দুটি নিয়ামতে মানুষ প্রতারিত। এক নম্বর হলো স্বাস্থ্য, দুই নম্বর হলো অবসর সময়। এটা সহিহ বুখারী শরীফ থেকে হাদিসটা কোট করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান থেকে আমরা যে বিষয়টা অনুধাবন করতে চাই সেটা হলো, আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে, আমরা যদি সুস্থ থাকি, আর আমাদের হাতে যদি অবসর সময় থাকে, তাহলে আমরা বেশিরভাগ সময়গুলো অপচয় করে ফেলি। এটা অহেতুক গর্হিত কাজগুলোর ভিতরে আমরা কেন যেন বেশি সময় অপচয় করি। পক্ষান্তরে হওয়ার দরকার ছিল, আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে, আমরা যদি সুস্থ থাকি এবং আমাদের হাতে যদি অবসর সময় থাকে, তাহলে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা এবং বেশি বেশি ইবাদতে মগ্ন থাকার কথা ছিল। কিন্তু আমরা এটা করি না। আমরা এটা না করার কারণ হলো শয়তানের ধোঁকা। রমজানে যদিও শয়তান থাকে না, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নিশ্চয়ই মানুষের প্রবৃত্তি অর্থাৎ নফস মানুষদেরকে গর্হিত কাজের দিকে, খারাপ কাজের দিকে প্রবলভাবে আকৃষ্ট করে। তাই আমাদের এই নফসে আম্মারার ধোঁকা থেকে, নফসে আম্মারার প্ররোচনা থেকে আমাদের নিজেদেরকে কন্ট্রোল করা দরকার, বেঁচে থাকা দরকার। আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাইলাম সেটা হলো সময়ের অপচয়, এটা ঈমানের দুর্বলতা। এর বিষয়টা আপনাদেরকে বলি, আজ আমরা ঘন্টার পর ঘন্টা রিলস দেখতেছি, ফেসবুক স্ক্রল করতেছি, আমরা টিকটক দেখতেছি, আমাদের সময় অপচয় হচ্ছে, এটাতে আমাদের কোনো অনুধাবন নাই। পক্ষান্তরে আমরা মাত্র 10টা মিনিট কোরআন পড়তে পারি না, সময় খুঁজে পাই না। এটা আমরাই বলতেই পারি যে সময় নষ্ট, জিকির কম, এটা ঈমানের দুর্বলতা। দুই নম্বর যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো অশ্লীলতা ও চোখের গুনাহ। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তাদের চোখ যেন হেফাজত করে। আমরা আজকাল রিলস বা টিকটকের ভিতরে ক্লিক করলেই হাজারো অশ্লীলতা দিয়ে ভরা দৃশ্য আমাদের সামনে চলে আসতেছে। আমরা অজান্তেই অনেক চোখের পাপ করে ফেলছি, চোখের গুনাহ আমরা বাড়াচ্ছি। আর অবশ্যই চোখের গুনাহ অন্তরকে কালো করে দেয়, কারণ অন্তরে বারবার দাগ পড়তে পড়তে অন্তর যখন কালো হয়ে যাচ্ছে, আমাদের অন্তর অন্ধকারে ঢেকে যাচ্ছে। তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। তাই আমরা এই চোখের গুনাহ থেকে হেফাজত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খারাপ দৃশ্যগুলো থেকে হেফাজত করুন, আমিন। 3 নম্বর আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো রিয়া, অর্থাৎ অহংকার দেখানো, মানুষের কাছে প্রদর্শনী, আত্মপ্রদর্শন করা। মোবাইলের মাধ্যমে অনেক ইবাদত করতেছি, হয়তো কোরআন তেলাওয়াত করতেছি, হয়তো আমি কোনো ওয়াজ নসিহত শুনতেছি, তথাপিও এটা যদি আবার লোক দেখানো হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য। আজ আমরা কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতেছি, ইবাদত কখন করতেছি, কখন ইবাদত করা দরকার, এগুলো সব কিছুই এই কন্টেন্ট তৈরি করতেছি। এগুলো আবার ফেসবুকের ভিতরে আমরা আপলোড দিচ্ছি, আমরা মানুষকে দেখাচ্ছি যে আমি এত ইবাদত করি, এত শুকরগুজার করি। এগুলো সব আমরা ভিডিও ধারণ করে কন্টেন্ট আকারে ফেসবুকে বা আমরা টিকটকের ভিতরে আপলোড দিয়ে দিচ্ছি। এগুলো যদি আমার লোক দেখানো ইবাদত হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এটা কিন্তু নিফাকের সূক্ষ্ম দরজা খুলে দেয়। এগুলো থেকে আমাদের হেফাজত থাকতে হবে। লোক দেখানো কোনো ইবাদত করে সেটা আবার ফেসবুকে বা টিকটকের
আপলোড দেওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই যদি আবার এটা আপনার লোক দেখানো না হয়, যদি আল্লাহর রসুলের জন্যই করে থাকেন, মানুষদেরকে যদি খারাপ পথ থেকে ফিরিয়ে রাখার নিয়তেই করে থাকেন, তাহলে এটা অবশ্যই ভালো হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। 4 নম্বর যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো গীবত, অপবাদ, কমেন্ট কালচার। আপনারা একটু খেয়াল করে দেখবেন, কমেন্ট সেকশনে গেলে আমরা কি দেখতে পাই? বিদ্রূপ, গালি বা মানুষকে অপমান করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, একজন আরেকজনের ব্যাপারে না জেনেই না বুঝেই একটা খারাপ ধারণা, খারাপ কমেন্ট করে দিচ্ছি। এগুলো কিন্তু গীবতের শামিল। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ফরমানটা আমরা বেশি অনুধাবন করব, বেশি স্মরণ রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ 2 কিতাবের ভিতরে হাদিসটা সন্নিবেশিত আছে। 5 নম্বর আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো অন্তরের কঠোরতা। অতিরিক্ত বিনোদন হৃদয়কে গাফেল করে, হৃদয়কে শক্ত করে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 7 নম্বর সূরা আরাফের 205 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। অর্থ, যখন অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে যায় তখন ঈমান শুকিয়ে যায়। তাই আমরা অতিরিক্ত বিনোদন, এই ফেসবুক, টিকটক, রিলস, এগুলো থেকে যে আনন্দ উপভোগ করি, যে রিলসগুলো দেখে হাসি তামাশায় লিপ্ত থাকি, আজ যদি আপনার স্ক্রিন টাইম 3 ঘন্টা হয়, আপনি যদি টিকটক, ফেসবুক, রিলস এগুলোতে 3 ঘন্টা সময় ব্যয় করেন, পক্ষান্তরে কোরআনকে যদি মাত্র 5 মিনিট সময় দেন, তাহলে আপনি নিজেই নিজের বিচারটা করুন। এবার বুঝে নেন যে আপনার নিয়ন্ত্রণ কে করছে, আপনার হৃদয়ের কে দখল করে আছে, কোরআন, আল্লাহর জিকির, নাকি এই ফায়সা অশ্লীলতা দিয়ে ভরা এই টিকটক, রিলস, ফেসবুক, এগুলো আপনার অন্তর, আপনার হৃদয়কে জুড়ে আছে। আপনার হৃদয়কে কে দখল করেছে? আপনাদেরকে ভারসাম্যপূর্ণ যেই সত্য বলে দিতে চাই সেটা হলো ফেসবুক, টিকটক, রিলস এগুলো কিন্তু সরাসরি হারাম নয়, এগুলো একটি হাতিয়ার। আপনি নিজের ইচ্ছায় এগুলোকে কন্ট্রোলও করতে পারেন, আবার এগুলো আপনি নিজে ব্যবহারও করতে পারবেন। যেরকমভাবে আপনি চাইলে কোরআনও ছাড়তে পারেন, অথবা আপনি এই ফাহিশাগুলো ছাড়তে পারেন। আপনার ইচ্ছা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইচ্ছা করলেই আপনি ভালো কিছু করতে পারেন, আবার ইচ্ছা করলেই আপনি খারাপ ফাহিশার ভিতরে ডুবে যেতে পারেন। প্রশ্ন হলো প্ল্যাটফর্ম না আপনার নিয়ন্ত্রণ কোনটা? এখন আপনাদেরকে যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই সেটা হলো, এগুলো ব্যবহার করেন, তবে অবশ্যই ব্যবহার বিধি প্রণয়ন করেন। কিভাবে এগুলো ব্যবহার করবেন? সময় নির্ধারণ করেন, হারাম কন্টেন্ট ব্লক করে দেন, দাওয়া উপকারী জিনিসগুলো দেখেন, দিনে অন্ততপক্ষে যতটুকু সময় সম্ভব হয় কোরআন তিলাওয়াত করেন, কারণ এই কোরআন তিলাওয়াত হলে সর্বোত্তম জিকির। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো কোরআন তিলাওয়াত করা, আর এই কোরআন তিলাওয়াত হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আপনার দিলের ভিতর আনার জন্য সর্বোত্তম পন্থা হলো কোরআন তিলাওয়াত। তাই আপনাদেরকে অনুরোধ করব, কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত। বেশি বেশি আপনি কোরআন তিলাওয়াত করেন। যত বেশি কোরআন তিলাওয়াত সময় বাড়াতে পারবেন, তত বেশি আপনার হৃদয় আল্লাহমুখী হবে। আল্লাহকে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হবে, আর আপনার জীবন ধন্য হবে।